শুধু দেখো মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। 5 টাকা সুজি দিয়ে যে এত সুন্দর বাড়িতে মিষ্টি বানানো যায়। মিষ্টি যদি বাড়িতে না বানাও বুঝতে পারবে না। 5 টাকার মাত্র সুজি, 10 টাকা প্যাকেটের অর্ধেকটা কড়াইতে দিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবার ওই বাটিরই 1.5 বাটি আমি দুধ দিয়ে দেব। 5 টাকা সুজি দিয়ে যে এতটা সুন্দর মিষ্টি হয় সেটা না বানালে বুঝতে পারবেন না। এটাকে এবার কিছুক্ষণ রান্না করে নেব। সামান্য চিনি, একটুখানি নুন। এবার এটাকে ভালোভাবে শুকনো করে নেব। অনিয়মিত নাড়তে হবে ভালোভাবে। এই মিষ্টিটা বানানো খুবই সহজ, কিন্তু তেমন কোনো খরচও নেই আর খাটনিও নেই। ভালোভাবে শুকনো শুকনো করবো, কিন্তু ডোটা বেশি শক্ত করব না। শুকনো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি একটা বাসনে। এবার এখানে 6 টাকা প্যাকেটের একটা আমুল দুধ দিয়ে দেব। আমুল দুধটা দেওয়ার কারণে মিষ্টিটা কিন্তু অনেকটাই আরও বেশি সুন্দর লাগে। এবার এটাকে ভালোভাবে মাখবো। একটু তেল দিয়ে মাখবো, তাহলে হাতে লেগে যাবে নি। এবার এটাকে ভালোভাবে মাখবো। ভালোভাবে মাখলে মিষ্টিটা তত সুন্দর হবে এবং গায়ে ফাটা ফাটা থাকবে নি। তাই একটু ভালো মোলায়েম করে মাখতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার মিষ্টি সাইজে যে যেমন শেপ করবে সেই হিসাবে কেটে নেবো গোল্লাগুলো। লম্বাও করা যেতে পারে, গোল যে যেরকম হিসাবে পছন্দ করবে সেরকম হিসাবে কাটলেই চলবে। সমস্ত মিষ্টিগুলো আমার কাটা হয়ে গেছে। এটাকে এবার ভালোভাবে গোল করে নেবো হাতে তেল দিয়ে। দেখবে মিষ্টির গায়ে না কোনো ফাটল থাকে। ফাটল থাকলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দেখো খুবই গোল হয়েছে, গায়ে কিন্তু একটু ফাটা ফাটা দাগ নেই, প্লেন একদম। পরপর আমি সমস্ত মিষ্টিগুলোকে ওইভাবে গোল করে নেব। সমস্ত মিষ্টি আমার গোল করা হয়ে গেছে। গোল করাটা কিন্তু বেশিক্ষণ সময় লাগেও নি। সমস্তটা কিন্তু খুবই সুন্দর গোল হয়েছে। একটাও কিন্তু ফাটা ফাটা দাগ নেই গায়ে। সমস্তটা গোল করা হয়ে গেছে আমার। এবার এইদিকে আমি সিরা বানিয়ে নেব। সিরা বানানোর জন্য 1 বাটি চিনি নিয়েছি। এবার ওখানে 1 বাটি পানি দিয়ে দেব, ওই বাটিরই। ফাটিয়ে দেবো 4টে এলাচ। এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফুটাতে সময় লাগবে না, কারণ এইটা আঠা আঠা বেশি হবে না। হালকা একটু চিটচিট এসে গেলে এটাকে নামিয়ে নেব বলে মিষ্টিগুলো দিয়ে দেব, কারণ বেশি মোটা শিরা হয়ে গেলে আর মিষ্টির ভিতরে রসটা ঢুকবে না। এবার মিষ্টিটাকে এটাকে নাড়িয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব। এটাকে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে উঠে গেলে এবারটা সেরকম নাড়িয়ে বড় হয়েছে দেখছো, দেখতেও কতটা সুন্দর লাগছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। মিষ্টিগুলো নামানো হয়ে গেছে। মিষ্টিগুলো কিন্তু খেতে কিন্তু সত্যিকার অনেক ভালো ছিল। 5 টাকা সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়ে গেছে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি সবাইকে, দেখো।
কতটা সফট হয়েছে মিষ্টিগুলো, আর ভিতরে কতটা রস জমেছে, কতটা সফট। শুধু 5 টাকা মিষ্টি, 5 টাকা সুজিতে যদি বাড়িতে এরকম মিষ্টি বানানো যায়, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এটাকে আমি কিছুদিন সংরক্ষণ করার জন্য একটা এরকম জায়গায় ভরে আমি ফ্রিজে ঢুকিয়ে